এ যেন দুই নৌকায় পা দেওয়ার মতো অবস্থা। এক নৌকা টানছে পশ্চিমের দিকে, আরেক নৌকা পুরনো বন্ধুত্বের স্রোতে ভাসছে মস্কোর দিকে, যেখানে একটুখানি ভুলেই ভাসতে হবে মাঝ নদীতে। বর্তমানে ভারতের অবস্থাও ঠিক এমনই। একদিকে ওয়াশিংটন শক্তিশালী বাণিজ্য চুক্তির লোভ ও শুল্কের কড়া চাপ, অন্যদিকে মস্কো দশকের পুরনো নির্ভরতা, অস্ত্রের বন্ধুত্ব আর পুতিনের প্রতি আড়ম্বরপূর্ণ স্বাগত। দুই নৌকা যেন দুই পরাশক্তি, আর মাঝখানে দাঁড়িয়ে ভারত হয়তো ভাবছে দুই কুলি কি ধরে রাখা সম্ভব। ঠিক এই সময়ে নয়াদিল্লির আকাশে নেমে এলেন ভ্লাদিমির পুতিন। পালাম ঘাটির আলোয় ঝিলমিল করছিল সেই আবেগঘন মুহূর্ত। দেখেই বোঝা যাচ্ছিল ভারত এখনো পুরনো বন্ধুত্বের মায়া পুরোপুরি ছাড়েনি। পুতিন এবার শুধু সফরেই আসেননি, সামনে রয়েছে 23তম রাশিয়া ভারত বার্ষিক সম্মেলন, যেখানে প্রতিরক্ষা চুক্তি, যুদ্ধবিমান কেনা আর আগামী দিনের কৌশল সবই উঠবে আলোচনায়। রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্কটা শুধু অস্ত্রের চাহিদা নয়, দীর্ঘদিনের বিশ্বাসের জায়গাও। 70-এর দশক থেকে শুরু হয়েছিল সেই নির্ভরতার গল্প। আপনার রুচির সাথে মানানসই স্টাইলিশ সব ডিজাইন থেকে বেছে নিন জংমুক্ত ও লং লাস্টিং শাইন বেসিন ট্যাপ। ফিটিংস শাইন তো সবকিছু ফাইন। কিন্তু এরই মধ্যে আরেক ঢেউ এসে ধাক্কা দিচ্ছে। যুক্তরাষ্ট্র ভারতের ওপর আরোপ করেছে 50% শুল্ক, তারা অর্ধেকই রাশিয়ার সস্তা তেল কেনার শাস্তি। ওয়াশিংটন চায় ভারত তাদের দিকে আরো ঝুঁকুক, আর ভারত চাইছে সেই সম্পর্ক নষ্ট না করেই দর কষাকষির সুযোগ ধরে রাখতে। তাই নয়াদিল্লি মার্কিন এলপিজি কেনার দিকে অগ্রসর হয়েছে, আবার রাশিয়া থেকে তেল আমদানিও কিছুটা কমিয়েছে। তাই এই ভারসাম্য রক্ষা করাই এখন ভারতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ গুপ্ত চাপে রয়েছে চীন ও পাকিস্তানের বাড়তে থাকা উত্তেজনা। চীন রাশিয়ার ঘনিষ্ঠ, আর পাকিস্তান চীনের অস্ত্র ব্যবহার করে ভারতের সীমানায় চাপ বাড়াচ্ছে। ভারতের অনেক রুশ বিমানও সেই সংঘাতে ভূপাতিত হয়েছে, যা দিল্লিকে আরো সতর্ক করে তুলেছে। এদিকে রাশিয়া ভারতের জন্য উন্নত Su-57 যুদ্ধবিমান নিয়েও আলোচনা চাইছে, আর ঠিক সেই সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার চেষ্টা চলছে। যেন এক নৌকা বলছে বন্ধুত্ব রাখো, আরেক নৌকা বলছে ভবিষ্যৎ আমাদের সাথে। আর সেখানে ভারতের একটি ভুল পদক্ষেপ মানেই স্রোতের টান। নিউজ ডেস্ক, RTV।